এবার আমার পরে কালিমুল্লাহ হুজুর শেষ মোনাজাত করবে। এখন মজলিসে একবার মোনাজাত হয়েছে, বাড়িওয়ালার দাবি হুজুর একটু কবরস্থানে যেতে হবে, একটু কবরস্থানে যেতে হবে। বলছে বাবা চলো, একবার শেষ বয়সের কথা বলছে, হুজুর সে লাঠি ধরে কষ্ট করে যেত। জি এবারে বলছে কোথায় বাবা? তো বলছে একটু চলে, কিছু দূর যাওয়ার পরে কোথায়, কত দূর? বলছে হুজুর এখনো 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। বলে বাবা সম্মান আমার, বলছে বলো না, আমার ড্রাইভারকে বলো, গাড়ি আনতে বলো। আমি আবার সে ড্রাইভারকে গাড়ি আনতে বললাম, আমি গাড়িতে উঠে হুজুর গাড়িতে উঠে আমরা গাড়ি করে কবরস্থানে গেছি। কথা বুঝলে? তা কবরস্থান আর দূরে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের আমলে ওরা কোন কবর খুঁড়ছে, কবর খোঁড়া কমপ্লিট, কবর ছেড়ে উঠেছে, দেখা গেল ওই কবরের ভিতরে একটা ভয়ঙ্কর আযাবদায়ক একটা সাপ কবরে ঘোরাফেরা করছে। এরা যারা কবর খুঁড়ছে দেখে আতঙ্কিত হয়ে গেছে, কবরের ভিতরে সাপ। এ বাবা শোনেন, সবাই আমরা মরে যাব বাবা, সবাই আমরা মরে যাব, দুনিয়া বেশি দিনের জন্য নয় রে বাবা, চলে যেতে হবে, একটু শুনো। তো এরা যারা কবর খুঁড়ছে দেখে ভয় পেয়ে গিয়ে এরা কি করলো, এরা গ্রামের কাউকে খবর টবর না দিয়ে ওই যে কবর খোঁড়া মাটিগুলো ছিল, ওই মাটিগুলো দিয়ে কবরটা আবার বুঝিয়ে দিয়েছে, আবার বুঝিয়ে দিয়ে আবার পাশে কবর খুঁড়ছে, আবার কবর খোঁড়া হয়ে গেল। দেখতে পাওয়া গেল প্রথম নাম্বার যে কবরে যে শাসা, ঠিক সেম কন্ডিশন দ্বিতীয় নাম্বার কবরে ঠিক একই শাসা। এরা চিন্তা করছে কোন ভোগ আছে চালা টালা, আবার বলছে যে একটা জ্যান্ত সাপের উপরে যদি বুক পর্যন্ত মাটি ফেলা হয় সে সাপ তো মরে যাবে, আবার সেই সাপ কবরে হচ্ছে। যাক যাক এই দুর্মানা করতে করতে এদিকে সারা গ্রামের লোক জানাজানি হয়ে গেছে, যমুক ব্যক্তি মারা গিয়েছে, ওর কবরে সাপ উঠেছে গো। আল্লাহ গুনাহ মাফ করুক। সে বেনামাজি ছিল জানি, সে চিটিংবাজ ছিল জানি, সে লটারি খেলতো জানি, সে জুয়া খেলতো জানি, সে বন্ধন খেলতো জানি, সে সুদ খেলতো জানি, সে রাহাজানি চিটিংবাজ জেনাখোর ছিল জানি, সে মদ খেত মাতলামি করতো তাও জানি। আরে ভাই জানার পরেও তার কবরে যদি সাপ ওঠে, ভাই গ্রামের মানুষ আতঙ্কিত হবে না? কথা বলবেন? আতঙ্কিত হবে না? ভয় পাবে না? ইস সাপ, কবরে সাপ। আপাতত ইমানদারেরা সারা গ্রামের ভিতরে একটা আতঙ্কিত হয়ে গেল। ও মা বোনেরা, উলামাকে বুঝবেন না বাবু, আলোচনা গভীরভাবে বুঝুন। এরা আবার দ্বিতীয় নম্বর কবরটা বুঝিয়ে দিল। দ্বিতীয় নম্বর কবরটা বুঝিয়ে দেওয়ার পরে আবার 3 নম্বরে কবর খুললো। দেখা গেল 3 নম্বর কবর খোলা হয়ে গেল। দ্বিতীয় নম্বর কবরে শেষ আসা, প্রথম নম্বর কবরে যে শেষ ছিল, তৃতীয় নম্বর কবরে ঠিক একই সাপ। প্রথমে যে সাপ, দ্বিতীয় কবরে সেই সাপ, তৃতীয় কবরে সেই একই সাপ। আবার রাসূলের সাহাবাদের আমল, কার আমল? সাহাবাদের আমল। জি, যারা সাহাবা দেখেছে, যারা নবীকে দেখেছে, পৃথিবীর জমিনে দুনিয়া শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত সব থেকে স্বর্ণ যুগ হলো রাসূলুল্লাহর যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর যুগ, তারপরে যুগ সাহাবাদের যুগ, তারপরে যুগ তাবেঈনদের যুগ, তারপরে যুগ ইমামদের যুগ, তারপরে যুগ মুজাদ্দিদের যুগ, তারপরে যুগ ওলি হাক্কানি বুজুর্গদের দিনদের যুগ, তারপরে যুগ ফিতনার যুগ, তারপরে যুগ ফিতনার যুগ বলে শেষ। আমরা যে যুগে মুস্তানি করছি এসব আমরা ফিতনার ভিতরে রয়েছি। নবী বলেছেন যে এই যুগে একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে 100 শহীদের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই যুগ। আলোচনা বলেন আল্লাহ নবী দি আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জিবরাইল আমলে বাবা এরা 3টে কবর করলো, আবার কবরটা বুঝিয়ে দিল। এরা আবার একটা কবর করলো, আবার
একটা কবর করলো, আবার কবরের সাপ দেখা গেল। ও মুসলমানেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিন থেকে যারা বেনামাজি হয়ে মারা যাবে, চিটিংবাজ হয়ে মারা যাবে, বিনা তওবায় মারা যাবে, মদ খেয়ে মারা যাবে, লটারি খেয়ে লটারি কেটে মারা যাবে, সুদ খেয়ে মারা যাবে, জিনা করে মারা যাবে, এক কথায় ঈমান হারা হয়ে যারা মারা যাবে, আল্লাহ নবী বলেছে ওদের কবরটা জাহান্নামের গাড়্টা হবে। আল্লাহ নবী বলেছে ওদের কবরটা জান্নাতের জাহান্নামের টুকরা হবে। আল্লাহ নবী বলেছে ওদের কবরে আল্লাহ পাকের তরফ থেকে 99টা সাপ দেওয়া হবে, ওই সাপগুলো দংশন করবে, ওই সাপগুলো দংশন করবে। ও মুসলমানেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছেন সাপগুলো এমন বিষাক্ত হবে, এমন আযাবদায়ক হবে, ওই সাপগুলো যদি দুনিয়ার কোনো একটা জায়গায় যদি নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ মাথা ঘাস ফেলা জন্মাবে না। রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওই মানুষটা কি এমন খারাপ কাজ করলো, কি এমন পাপের কাজ করলো না জানি, ওর কবরের সাপ ওটা বন্ধ হয় না, যত কবর করে সাপ, যত কবর করে সাপ, না 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 না, কোনমতি কবরের সাপ ওটা বন্ধ হয় না। আছো কোথায়? আছো কোথায় রে বাবা? জি, বিনা কারণে তোমার মাকে মা বলে রাখো না, বিনা কারণে মা বাবাকে খেতে দাও না, পড়তে দাও না, বিনা কারণে তুমি একজনের বাড়ি আগুন ধরিয়ে দাও, বিনা কারণে তুমি মারো, বিনা কারণে তুমি অপবাদ, চিটিংবাজি কথা, উল্টো-পাল্টা কথা, তুমি তোমার রাজ্য আছে বলে, তোমার টাকা হয়েছে বলে, তুমি নেতা হয়েছে বলে তুমি কেমন জীবন যাপন করবে শুনে রেখে দিও, আল্লাহ ছাড়াই ছেড়ে দেন না। দুনিয়ায় বাড়াবাড়ি কতদিন করবে? আরে তুমি তো হোমরা চমড়া, তোমার থেকে কত রাখো খোয়া, তোমার থেকে কত বান্না, ওই সাদ্দাত যিনি বাদশা ছিল, সাদ্দাত যিনি জান্নাত করেছিল দুনিয়াতে, তাকে পর্যন্ত আল্লাহ সাইজ করে দিয়েছে। যে ফেরাউন, যে নমরুদ, যিনি খোদাই দাবি করেছিল, যিনি বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার আল্লাহ তাকে নীল নদের নদী দিয়ে চুবিয়ে মেরেছে। হ্যাঁ, নমরুদকে আল্লাহ একটা কানা মাছি দিয়ে শেষ করেছে। আর তুমি দুদিনের ফোঁটানি দেখাও, দুদিনের ফোঁটানি। দুনিয়ায় তোমার বিচার না হলে তুমি মনে রেখে দিও, দুনিয়াতে যারা অতিরিক্ত বেড়েছে আল্লাহ তাদের শেষের দিকে এমন রোগ দিয়েছে রে বাপ, নিজের পায়খানা নিজে খেয়েছে। এই ভুল বলছি? কথা বলে, নিজের পায়খানা নিজে খেয়ে মরবে, নিজের গু নিজে খাবে। জি, আর তোমার বিচার জানিয়ে মানুষ করবে না, তোমার বিচার আল্লাহ 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 আল্লাহ। জি, আরে ভাই, লজ্জা লাগে, দুঃখ লাগে। যে ব্যক্তি এই গ্রামে এমনও ছেলে ফেলে আছে, রাগ করেন না ভাই, এই গ্রামে এমনও ছেলে ফেলে আছে মসজিদের ভিতরের কালারটা কিরাম তাও জানে না। মসজিদের কটা দরজা, কটা জানলা তাও জানে না। জি, তার মানে কিন্তু ঈদ ছাড়া বাবার কোনো খবর রাখে না। কেন? ওটা ঈদ, সবার জন্য ঈদ, সবাই পড়ে, ও পড়ে। কেন? নতুন জামা কাপড়ের ব্যাপার আছে, কুরবানির ব্যাপার আছে, মান সম্মানের ব্যাপার আছে, সব যায়। ওই দুটো ঈদ ছাড়া মসজিদের কোনো নামাজ পড়ে না, না শবে বরাত, না লাইলাতুল আশুরা, না রোজার মাস, না জুমার দিন, 5 ওয়াক্ত দূরের কথা, জুমার দিনও না। তাহলে যে ব্যক্তি শুধু দুটো ঈদ ছাড়া মসজিদের কটা জানলা আর কটা কাতা করা আছে, মসজিদে কত লোক ধরে, মসজিদের কোনো কিছু জানে না, মসজিদে কটা মাইক আছে তাও জানে না, মসজিদের কটা মেম্বার তাও জানে না। জি, ইমাম সাহেব কেমন করে পড়ায় কতটা লোক জানে, কিচ্ছু জানে না। অথচ ওই ব্যক্তিটা যখন মারা যাবে, ওর ঘোষণা ওই মসজিদের মাইকে করতে হবে। এ জানো কি করতে হবে না? ওই মসজিদের মাইকি ওর ঘোষণা করতে হবে। জি, ও কোনদিন ইমামের পিছনে নামাজ পড়েনি, ওর ইমামতি ওই ইমামের করতে হবে।
ওর নামাজ, ওর জানাজা নামাজ এরা করাবে, ওই ইমাম করাবে। জি, এই তো আমাদের সমাজ ব্যবস্থা। জি, ধর্ম বিশ্বাস করুন বা রাগ করেন না, ভুল আমাকে বুঝেন না। জি, আমার আলোচনা এসব করার ইচ্ছা নেই, আপনারাই করাচ্ছেন। অ্যাকচুয়াল আপনারাই আমার আলোচনা করিয়ে দিচ্ছেন। আমার আলোচনা এসব করার ইচ্ছা ছিল না, আমার আলোচনা আমি অন্য ধরেছিলাম। শোনে, আমি আপনাদেরকে বলছি একটু শুনুন, তাহলে আপনি বলুন। শুধু তাই নয়, আরেকটা কথা বলি এই প্রসঙ্গে। আরে ভাই, ওই মানুষ যখন কবর দেওয়া হয় না, তো কবরের শোভানে কবরের দিচ্ছে আর শোভাচ্ছে, তখন একটু দোয়া বলতে হবে। চাচা, বিসমিল্লাহি মিল্লাতে রাসূলুল্লাহ, এর মানে কি জানো? আমরা দোয়া করি শুধু। এর মানে এর মানে হলো, আমি বলছি শুনুন, গোটা বাংলায় বলছি, যেটা মানুষ বুঝতে পারবে। এর মানে হলো আল্লাহ, এ তোমার দলে ছিল, তোমার নবীর দলে ছিল, আল্লাহ তুমি একে বাঁচাও, আল্লাহ তুমি রক্ষা করে, তোমার নবীর দলে ছিল। আচ্ছা, কোনদিন নবীর দলে ছিল? ওর পা থেকে মাথা পর্যন্ত চিরুনি তল্লাশি করলে ওর পেটে যদি ডুবুরি লাগানো হয়, হাগার মুখ ছাড়া কিছু বেরোবে? কথা বলে, ওর পেটের ভেতরে ডুবুরি লাগানো হলে হাগার মুখ ছাড়া কিছু বেরোবে না। ওর মাথার চুল কাটার স্টাইল শাহরুখ খানের মতন, ওর জামা পরার স্টাইল সালমান খানের মতন, ওর হাঁটুনির স্টাইল ঋত্বিক রোশনের মতো, ওর খাবার স্টাইল কাওড়ার মতো, ওর চলার স্টাইল বুনোর মতো। জি, নামাজ রোজা তো ধার ধারে না, কোনো কিছু কোন নবী রাসূলের কোন নীতি, কোন আলেম ওলামার আদর্শ বা ফুরফুরা কাদাতিরের নীতি কোনো কিছুই ওর নেই। অথচ ওই ব্যক্তিটা যখন মরে যাবে, আমরা চুল্লিরা টাকা মিথ্যে কথা বলে ওরে কবর দেব যে আল্লাহ নবীর দলে ছিল। হ্যাঁ, ভুল বলছি কথাগুলো? জি, কথাগুলো বড্ড ভুল বাবাজি। তেতো কি সবাই খেতে চায়? তেতো কথা বলে, তেতো জ্বালাই খাতি হয়। ডায়াবেটিস, প্রেসার, সুগার যখন বাড়বে এমনি তেতো খাতি হবে। তা আপনাদের এখন এই ডায়াবেটিস হয়ে গেছে, ধর্মের আর কিছু নেই। এখন তেতো একটু কষ্ট হলেও খেলে উপকার আছে। আর বিরিয়ানি এমনি খেতে ভালো লাগবে, কিন্তু ওতে ক্ষতি হবে, ওতে ক্ষতি হবে। আর এটা একটু তেতো হজম করতে পারলে কাজ হবে। আল্লাহ আমাদেরকে সমতি দিক। আমি যে আলোচনা করছিলাম, একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। ঠিক আছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লা হবে না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা, একটু জোরে জোরে পড়ে। ওয়ালা আলে আসতো ভেসে হুজুর বেলালের মধুর আযান, যে জানে এত মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আমাকে বুঝবেন না, আলোচনা থেকে এগিয়ে যান। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই যে মানুষটা
ওই মানুষটার জন্য কবর খোঁড়া হচ্ছে বাবা। যত কবর করে সাপ অনুমতি সাপ ওটা বন্ধ হয় না। গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা চিন্তা মনে গেল, ওরা চিন্তা ভাবনা করলো, ওরা আলোচনা করলো কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে সাপ ওটা বন্ধ হবে। ও বাবা, গ্রামের মানুষগুলো মিটিং করে এরা চলে গেল আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মিটিং করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে চলে গেল। বুঝবে আলোচনা বোঝার আছে, বোঝার আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে গেল। ও ছেলেরা, যুবকেরা, এ যুবকেরা, আমাকে বুঝবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সালাম দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, হুজুর, হুজুর আমাদের গ্রামে একজন ব্যক্তি মারা গিয়েছে। হুজুর এই মানুষটার জন্য হুজুর আমরা কবর খুঁড়লাম। হুজুর কবর খোঁড়ার পরে হুজুর একটা সাপ উঠলো। ওই সাপটা আমরা কবর মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। হুজুর পাশে আবার একটা কবর খুঁড়লাম, আবার কবরে সাপ উঠলো, আবার আমরা চাপা দিয়ে দিলাম। হুজুর আবার একটা কবর খুঁড়লাম, আবার কবরে সাপ উঠলো, আবার কবরে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাহাবা, ও আল্লাহর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলেন, হুজুর এখন আমরা কি করব? হুজুর আমরা এখন কোথায় যাব? হুজুর আমরা কার কাছে যাব? হুজুর আমাদের কি করণীয় আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, বাবা, ও সাহাবারা, নবী সাহাবারা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে একটা বার ওই কবরবাসী ওই লাশের কাছে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে একটু নিয়ে চলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ওই লাশের কাছে আমাকে একটু নিয়ে চলো। আব্বাজান ইমানদারেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, আমাকে বুঝো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবারে সাথে সাথে ওই সাহাবায়ে কেরামেরা ওনাকে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস লাশ দেওয়ার লাগে লাশের কাছে চলে যাবার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই লাশটাকে ভালো করে খেয়াল করতে লাগলো, পা থেকে মাথা পর্যন্ত চিরুনি তল্লাশি করে ভালো করে তাকাতে লাগলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখ দুটো বন্ধ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই সময় বলেছিল, ও নবীটা সাহাবারা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছি, এই লাশটাকে ওই সাপ অবস্থায় মাটি দিতে হবে, ওই সাপ অবস্থায় কবর দিতে হবে। কারণ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছি, ওই সাপগুলো ওই যে সাপটা কবর ছড়ে না, যত কবর খোঁড়ো সাপ কোনমতেই সাপ ওটা বন্ধ হয় না। আসলে ওই সাপটা দুনিয়ার কোনো কেউটে সাপ না, দুনিয়ার কোনো আলিকে ওঠে, দুনিয়ার কোনো কালিকে ওঠে, দুনিয়ার কোনো গোপ্র সাপ না, দুনিয়ার কোনো বিশ্বস্ত সাপ না। ওই সাপটা হলো আল্লাহ পাকের আযাবে জাহান্নামের সাপ। ওই সাপটা হলো জীবনের গুনাহ, ওর জীবনের ক্ষতি, ওর জীবনের পাপের কাজ। ওই এত অন্যায় করেছে, এত পাপ করেছে, এত অন্যায় করেছে, ভিতরে এত অন্যায় করেছে। ওই সাপটা ওই গুনাহটা কবিরা আল্লাহ পাক সাফ করে দিয়েছে। ওটা ওর আমল, ওটা ওর খারাপ কাজ, ওটা ওর তাস খেলা, ওটা ওর জুয়া খেলা, ওটা ওর লটারি কাটা, ওটা ওর মদ খাওয়া, ওটা ওর জিনা করা, ওটা ওর বেনামাজি থাকা, ওটা ওর হারাম খাওয়া, ওটা ওর চিটিংবাজি করা কাজ। ওই খারাপ কাজটা, ওই পাপের কাজটা আল্লাহ পাক সাফ করে দিয়েছে বাবা। তাতে এই মানুষটার জন্য একটা দুটো কেন, গোটা পৃথিবীর জমিটা তোমরা কবর খুঁড়তে পৃথিবীর জমিটা যদি কবর করে ফেলো, আমি আব্দুল্লাহ আব্বাস বলি, তবু বাবা ওই সাপটা ওর কিছু ছাড়বে না, ওই সাপটা ওর কিছু ছাড়বে না। কারণ হলো ওর নিজের কর্মের ফল, ওর কর্মটা আল্লাহ পাক সাফ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। খুবড়িতে ঢুকেছে। আল্লাহ কিছু কিছু নিদর্শন দেখায় না। আরে অন্য নবীদের আমলে জুমার নামাজ পড়তে যায়নি বলে
আল্লাহ পাক তাদেরকে বাঁদর করে দিয়েছে। শুধু পাপ কি, শুধু জুমার নামাজ পড়তে যায়নি, নামাজ না পড়ে মাছ ধরছিল, মাছ ধরছিল। আল্লাহর কোরআনের আয়াত, দাউদ আলাইহিস সালামের আমলে জুমার নামাজ না পড়ে মাছ ধরছিল। আল্লাহ নারাজ হয়ে ওদেরকে বাঁদর করে দিয়েছে। অন্য নবীর আমলে মেঘ উঠেছে, মেঘ। আমাদের আমলে মেঘ উঠে কি হয়? মেঘ উঠে। আর ওদের আমলে মেঘ উঠে কাঁদতো, দোয়া করতো, পানাচে তো। কেন? মেঘে মেঘ হয়েছে, পানির পরিবর্তে পাথর বর্ষা, পানির পরিবর্তে আগুন হচ্ছে। অন্য নবীর আমলে বিয়াদবি করেছে, আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে, আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে, আল্লাহ সর বানিয়ে দিয়েছে। জি, কিন্তু আল্লাহ আমাদের সেই সমস্ত আমার নবীর চোখের পানি দোয়া আমার নবী কেঁদেছিল। ও আল্লাহ আমার উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ তুমি ডাইরেক্ট অ্যাকশন নিও না, আল্লাহ তুমি ডাইরেক্ট দিও না, আল্লাহ তুমি ডাইরেক্ট কুকুর বানিয়ে দিও না, আল্লাহকে বাদর বানিয়ে দিও না, আল্লাহকে খারাপ জীবজন্তু বানিয়ে দিও না। রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আমার চোখের পানির বিনিময় আল্লাহ পাক অন্য নবীর আমলে আসমান থেকে পানির পরিবর্তে আগুন বর্ষেছেন। আল্লাহ আল্লাহ আমার উম্মতের জন্য দিও না, আল্লাহ আমার উম্মতের জন্য দিও না। এ বাবাজিরা, আমার নবী চোখের পানির বিনিময় আপনি বাহাদুরি দেখাচ্ছে। আমার নবী যদি বদদুয়া করে বাবা, তোমার বাহাদুরির স্বাদ মিটে যেত। জি, তোমার যে বাহাদুরি, তোমার যে চিঠির বাড়ি, তোমার যে গাবগাবাড়ি, তোমার যে লাঠির বল, তোমার যে ক্ষমতার বল তুমি দেখো, ওটাও মনে করো সেই নবী, সেই নবীর দোয়া, সেই নবীর চোখের পানি। জি, সেই নবীর চোখের পানি। এতে বাবাজি দুনিয়ার বার বেশি দিন নয়, বেশি দিন নয়। বাবা ইমানদারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও বন্ধুরা, উলামাকে বুঝবেন না বাবা। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা কবর নিয়ে তোমরা ঠাট্টা করো না, কবর নিয়ে তোমরা ঠাট্টা করো না। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থাকে। এক নম্বর আমল হলো সাদকা জারিয়া। ওই ব্যক্তিটা, ওই কবরবাসীটা পৃথিবীর জমিনে কোনো একটা ভালো কাজ করে এসেছে। কি ভালো কাজ? একটা জলসা কায়েম করে এসেছে, জলসা। ওই জলসার ওসিলায় আল্লাহ পাক ওই কবরবাসীর কবরে আল্লাহ নেকি পাঠাতে থাকবে। আল্লাহ নবী বলেছে, ওই ব্যক্তিটা একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছে। ওই মাদ্রাসায় যতগুলো বাচ্চারা পড়াশোনা করবে, ওই মাদ্রাসা যতদিন কোরআন তেলাওয়াত হবে, ওই কোরআন তেলাওয়াতের একটা বাক্সের আল্লাহর ওই বান্দার কবরে দেওয়া হবে। ও মুসলমান যুবকেরা, ও তরুণরা, আল্লাহ নবী বলেছে, ও সাহাবারা, পৃথিবীর জমিনে কোন বান্দা যখন মসজিদ করে আসে, একটা মসজিদ করলো, মসজিদে দান করলো, মসজিদে বাসতে দান করলো, মসজিদে এক বস্তা সিমেন্ট দিল, মসজিদে একটা টাকা দিল, ওই মসজিদটা যতদিন ওই মসজিদে নামাজ হবে, ওই মসজিদে আযান হবে, ওই আযানের একটা নেকি, ওই নামাজের একটা নেকি আল্লাহর এই বান্দার কবরে আমার আল্লাহ পৌঁছে দেবে। পৃথিবীতে কবরে যদি একটু ভালো চাও, রাসূল বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন হলো কবর। জি, তারপরে কবর থেকে তোমাকে তোলা হবে হাসরের ময়দান। হাসরের ময়দান, এই হাসরের ময়দানে আল্লাহ পাকের একটা নাম হবে ইয়া কাহার, কাহার কঠিন ভয়ঙ্কর। দুনিয়াতে আল্লাহর অনেকগুলো নাম, রহমান, রহিম, গফুর, গফফার, সাত্তার, জব্বার, জলিল, এগুলো আল্লাহ পাকের গুণবলী নাম, আল্লাহ পাকের সিফাতি নাম, রহমত বরকত দিয়ে ঘেরা নাম। কিন্তু হাসরের ময়দানে কোনো বরকতের নাম থাকবে না।
কোনো রহিম থাকবে না, কোনো রহমান থাকবে না, কোনো সাসার থাকবে না, কোনো জব্বার থাকবে না, কোনো মালিক থাকবে না। আল্লাহ পাকের নাম হবে ইয়া কাহ্হার। আল্লাহ ওই হাসরের ময়দানে আল্লাহ এই বান্দাদেরকে তুলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফালিয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। বলো হে বান্দা, ও আমার বান্দা, এই আমরা হলাম আল্লাহর সাদের বান্দা, জানেন? আমরা হলাম আল্লাহর সাদের বান্দা। তা আল্লাহ বান্দাদেরকে বলবো, বান্দা বলো, তোমরা তো অনেকদিন পরে আমি আল্লাহ আমার কাছে এসেছো, তা বলো আমি আল্লাহ আমার পছন্দ মতো কিছু এনেছো বান্দা? আমার পছন্দ মতো। আচ্ছা ভাই, বাপ যখন মেয়ের বাড়ি যায় খালি হাতে যায়? একটু বলো না কথা। বন্ধু বন্ধুর বাড়ি যখন যায় খালি হাতে? জামাই শ্বশুর বাড়ি যাচ্ছেন খালি হাতে যাবে? যদি খালি হাতে যায় ও শাশুড় খুন্তি নেবে হাতে। আর ছোট লোক জামাই কিপটে জামাই ছেড়ে আর খুঁজে পাও না, এমন হার কিপটের হাতে দিয়েছো যে এক প্যাকেট বিস্কুটও জোটে না। হ্যাঁ, ছোট ছোট শালি বাচ্চা কাচ্চা নাতিপুতি আছে, কিচ্ছু নিয়ে আসে না। জি, তাহলে জামাই দেখছে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, যদি খালি হাতে যায় আমার মান সম্মান যাবে, আমার শাশুড়ি পছন্দ করবে না, শাশুড়ির আদর যত্ন পাবো না। জি, তাহলে শাশুড়ির আদর যত্ন নিজের ক্যাটাগরি, নিজের ওয়েট রাখার জন্য, নিজের সম্মান রাখার জন্য শ্বশুর বাড়ি যাচ্ছেন, কিছু নিয়ে যাচ্ছেন। বাপ মেয়ের বাড়ি যাচ্ছে, মেয়ের খুশি মতো পছন্দ মতো কিছু নিয়ে যাচ্ছে। বন্ধু বন্ধুর বাড়ি যাচ্ছে, খালি হাতে যায় না, কিছু কিছু নিয়ে যাচ্ছে। ওরে ভাই, আজকে আপনাদের এখানে জলসা হচ্ছে না, জলসা অনেক দোকান টোকান করেছে। এখন আপনার বাড়ির মেয়েটা যদি আপনাকে বলে, আব্বা আমাকে 10 টাকার বাদাম ভাজা এনো, বাদাম ভাজা। জি, এখন আপনি মনে করছেন আমার মেয়েটা 10 টাকার বাদাম ভাজা চেয়েছে, আমি কি করে নিয়ে যাব? ওর জন্য 500 জিলিপি বা 500 দানাদার বা রসগোল্লা বা ওই ধরনের মিষ্টি জাতীয় কিছু নেই। এখন বলেন ও চেয়েছে বাদাম, ও চেয়েছে বাদাম, আপনি যদি ওর জন্য মিষ্টি নিয়ে যান, পছন্দ করবে? একটু বলো। ওর একটু খাবে, হুম ভাজা বাদাম ভাজা এইসব খাবে, আর আপনি নিয়ে যাচ্ছেন জিলাপি। তাহলে মেয়েকে মেয়ে বলে দিয়েছে বাদাম খাওয়ার জন্য, ওকে যদি মিষ্টি দেওয়া হয় ও পছন্দ করে না, আরেকটুখানি এগিয়ে যায়, আরেকটু ধাপ বাড়ায়। জি, ঈদের সময় ঠিক ঈদের 15 দিন আগে আপনার ছোট 10 বছরের ছেলেটা বা মেয়েটা আপনার গলাটা জড়িয়ে ধরে বলছে, আব্বু এবারে ঈদের সময় আমাকে একটা ভালো দেখে ওই 400-500 টাকা দামের জুতো সবাই পরে, আব্বু তা আমার একটা জুতো এনে দিও, আমার একটা জুতো এনে দিয়ে 400-500 টাকা দাও। এখন আব্বাজি কি করেছে, সেই ঈদের আগের দিনে আপনাদের এই বাজারে ফুটপাতে ঢেলে বিক্রিরা 70 টাকা দাম আছে না? একটু কথা বলে, ছেলে 400-500 টাকা দামের জুতো ঈদের দিনে পরবে। এখন আপনি ঈদের আগের দিনে ওই বাজার বিক্রি হচ্ছে ফুটপাতে 70 টাকা দাম, ওই মাল যদি কিনে নিয়ে ছেলে বা মেয়ের, ভালো করে জিজ্ঞাসা করি আপনাদের, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, আপনারা ভালো করে আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, ওই সন্তান পছন্দ করবে? তাহলে দুনিয়াবি দিক দিয়ে একবার দরুদ শরীফ পড়ে ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। গোলাপ নীলাম চাঁদি নীলাম রজনীগন্ধা, আর মোহনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা, আর হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো জোরে বলে। লা
ফুলকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির খুব মোবারক লাল ছিল বলে ছেলে বলেন না এই ছেলেরা চিনতে হবে না লাল ফুলকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির খুব মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রেখেছি মালা আর সুযোগ বুঝে পারাবো তোমার লাল ফুলের মালা আর হাসি মুখে পারাবো তোমার সেই ফুলের মালা বলো না ইয়া রাসূলুল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ সারা ফুলকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে নারী সারা ফুলকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রেখেছি মালা আর সুযোগ বুঝে পরাবো তোমার সাদা ফুলের মালা আর হাসি মুখে পরাবো তোমার সেই ফুলের মালা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবাজি আলোচনায় চলে তাহলে দুনিয়ার জমিনে একে অপরের বাড়িতে যাবে খালি হাতে নিয়ে গেলে সে যদি অপছন্দ হয় আল্লাহর কাছে যেদিন আল্লাহ আমাদের তুলবে হাসরের ময়দানে আল্লাহ সেদিন বলবে বলো আমি আল্লাহ আমার সাথে তোমার বান্দার সৃষ্টির আর স্রষ্টার সম্পর্ক জোরে বলবেন না লাকাদ খালাকনাল ইনসান আমি আল্লাহ সবথেকে সুন্দর করে তোমাকে বানিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা করে বানিয়েছি জোরে বলবেন না আল্লাহ ফেরেশতাদের সাথে বলেছিল ইন্নী আলামু মা লা তাআলামুন হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতারা বলেছিল আল্লাহ ওদের বানাতে হবে না আল্লাহ বলেছিল জি আমি আল্লাহ যা জানি তোমরা জানো না ফেরেশতাদের সাথে আল্লাহ চ্যালেঞ্জ করে আমাদেরকে বানিয়েছে তাহলে সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক বিরাট গভীর আল্লাহ তখন বলবে বান্দা বলো আজকে আমার জন্য কি এনেছো আমার পছন্দ মতো বান্দা তখন বলবে আল্লাহ নামাজ পড়তে পারিনি এই নাও আল্লাহ বলে বান্দা আমার পছন্দ কি ছিল বলে আল্লাহ তোমার পছন্দ ছিল নামাজ তোমার পছন্দ ছিল রোজা তোমার পছন্দ ছিল হজ তোমার পছন্দ ছিল যাকাত তোমার পছন্দ ছিল দান খয়রাত তোমার পছন্দ ছিল জি কবরবাসীদের সাথে ভালো ব্যবহার করা দোয়া করা কবর হেফাজত করা কবর পবিত্র রাখা কিন্তু বান্দা তুমি যেগুলো করেছো কবরবাসীদের ভালোবেসেছো তাহলে আল্লাহ আল্লাহ আশা করেছিলাম আল্লাহ বলবে তুমি কবরবাসীদের সাথে ভালো ব্যবহার করেছো তাহলে আল্লাহ আশা করেছিলাম আল্লাহ বলবে বান্দা তোমাকে হালাল ব্যবসা করতে বলেছিলাম তুমি হারাম তুমি সুদ খেয়েছো আল্লাহ বলবে বান্দা তোমাকে শরবত খেতে বলেছিলাম তুমি মদ খেয়েছো আল্লাহ বলবে বান্দা তোমাকে জি ভালো পথে চলতে বলেছিলাম পিতামাতাকে খেদমত করতে বলেছিলাম তুমি অবাধ্য হয়ে পিতামাতাকে কষ্ট দিয়েছো এখন বান্দা যেগুলো আমি আল্লাহ আমার পছন্দ না উল্টো জিনিসটা অপছন্দ জিনিসগুলো আমি আল্লাহ আমার কাছে এনেছো বলো আমি আল্লাহ এখন তোমার কি করব আল্লাহ সেদিন বলবে ওমা মাহুমুন নার
বান্দা আজকের দিনে আমি আল্লাহ তোমাকে চিনি না, যা চির জাহান্নামে চলে যা, আমি আল্লাহ তোর চিনি না। আপনাদের ইমানদারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও বড় বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক বলে বান্দারে, আল্লাহ পাক বলে বান্দারে, আমি আল্লাহ তোর চোখ দিয়েছি, আমি আল্লাহ তোর জবান দিয়েছি, আমি আল্লাহ তোর মাথার বেরেন দিয়েছি। ও বান্দা, গুন্ডামি করার জন্য না, ছাসামু করার জন্য না, মারপিট করার জন্য না। ওরে আমার বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ আমার বাবা বেরেনটা তুই কোরআন পড়বি, আমার বাবা বেরেনটা তুই ভালো কাজ করবি, কোরআন মনে রাখবি, আমার বাবা বেরেনটা সৎ কাজে লাগাবি। আমি আল্লাহ তোর পা দিয়েছি, ওই পাটা দিয়ে ভালো কাজ করবি। আমি আল্লাহ যে হাত দিয়েছি, ওই হাতটা দিয়ে হালাল রুজি উপার্জন করবি। না গো বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো দুনিয়াদারি করেছো। ও বান্দা, শুনে রেখে দাও, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার বিচার স্বয়ং আমি আল্লাহ নিজে করব। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু। বান্দারে, দুনিয়াতে তুমি বেঁচে গিয়েছিলে, দুনিয়া তোমার রক্তের গরম ছিল, দুনিয়া তোমার টাকার গরম ছিল, দুনিয়া তোমার নেতার গরম ছিল, দুনিয়া তোমার পুলিশ প্রশাসনের গরম ছিল, দুনিয়া তোমার মামলামি লাঠিচোট ছিল। ও বান্দারে, আজকে হাসরের ময়দানে কোন নেতা তোমার বাঁচাবে? কটা নেতা বাঁচায় আমার কাছে ডাকো। কোন নেতা বাঁচাবে? ডাকো, ডাকো, ডাকো। আমি আল্লাহ বলে দিলাম, ও বাবা, ভুল আমাকে বলবেন না, আমি রাজনীতি করতে আসিনি, রাজনীতিতে আমি লাঠি মারি বাবা, পেশাব ছেড়ে দে, রাজনীতিতে পেশাব ছেড়ে দে, পেশাব। শুনছে? এই শুনছে? রাজনীতিতে পেশাব ছেড়ে দে, আমি রাজনীতি করতে আসিনি। শুনে আপনাদের ইমানদারেরা, নওজওয়ানেরা, ও যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। বলো আজকে দিনের বাদশাকে, দুনিয়ার বিরাট বড় বাদশা, দুনিয়ার বিরাট বড় বাদশা দেখেছি আমরা, ফেরাউন দেখেছি, আমরা সাদ্দাত দেখেছি, আমরা নমরুদ দেখেছি, আমরা আবু জেহেলের মতো বীর পালন দেখেছি, আমরা নরেন্দ্র মোদীর মতো নেতা দেখেছি, আমরা বুশের মতো ডব্লিউ বুশের মতো প্রধানমন্ত্রী আমেরিকা, আপনার কিনা ওই হোয়াইট হাউসে, আপনার কিনা ওখান থেকে পৃথিবীর দাদাকে দেখেছি, ডব্লিউ বুশকে দেখেছি, সাদ্দাম হোসেনকে দেখেছি, বিরাট বড় বড় বাদশা, বিরাট বড় বড় নেতা আমরা দেখেছি। আমার আল্লাহ বলবেন, আজকের দিনে এই হাসরের ময়দানে কে তোদের নেতা, কে তোদের বাদশা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা হলাম কে? আজকে দিনের বাদশা আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের বাদশা কে? কোন ওই ছোট গুলো, জি, যারা দুনিয়ায় কেমন হাউ হাউ করে, ছাঁচড়াগুলো, সেদিন মাথা হ্যাট থাক থাক, মাথা হ্যাট, জি, হ্যাট করে থেকে সেদিনই এই মাছে দেখেছে, পুকুরে বড় বড় মাছ যারা খাবি খায়, এরাই কি করে? এরা সব বলেছি, এরাই করবে। ওই দেখ, কম বললে ঘুমোচ্ছে। আল্লাহ মায়েরা, বাবুলের শোনেন, এ 5 মিনিট হয়েছে গল্প লেগে। আল্লাহ হেফাজত কর। এই ভাইরা, এই বসে ওটা ওটি করতে কেন হুজুরা? কি গো বাবা, আবার অসুবিধা হচ্ছে? হয়ে গেছে, হয়ে গেছে, আর বেশি দিন না, আর বেশি দিন না, হয়ে গেছে, আর আধা ঘন্টা মতো আছে, একটুকুন অন্তত আপনাদেরকে। শোনেন, মাইকটা ভালো হলে আর একটু আজ হতো ইনশাআল্লাহ। আমি যেটা বলছিলাম, শোনেন, আল্লাহ সেদিন বলবে যে, বলো আজকে দিন থেকে পুকুরে মাছের দাম খাবি খায়, দেখেন সারফিয়া মাছ কি বলে, কি কাপ, হ্যাঁ, সাইবন কাতলা, বিভিন্ন মাছ আছে, এরকম খাবি খায়, এরকম। তা ওরা হাসরের ময়দানে খাবি খাবি, আর শুধু পানি 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 পানি।
জি সবাই নফসি নফসি নফসি, আয় আল্লাহ আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ও সোনা, কটা ধানের কটা চাল সেদিন বুঝবা, বুঝবা তোমার বুঝবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছে, ও মানুষেরা আমি নবী বলে দিলাম শুনে রেখে দাও, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। কত বছর চাচা? 29। মুখের কথা মুখের কথা। 2 ঘন্টা বসে আছেন, অনেকে ছটছট পেতে গেছে। 2 ঘন্টা কেন বসে আছেন? 2 ঘন্টা জি বোমা জানা মনে হচ্ছে ভুল পেলে বিরাট কষ্ট। কখন বাড়ি জি 2 ঘন্টা এই অবস্থা।